হ্যালো বন্ধুরা, আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি কলকাতা থেকে বালুরঘাট এসি ভলভো প্রিমিয়াম লাক্সারি 9600S বাসে করে জার্নি করব। আর এই জার্নির অভিজ্ঞতা আপনাদের সকলের সাথে শেয়ার করব। আগে কিছু শর্ট ভিডিও দিয়েছিলাম, তো অনেক দর্শক বন্ধু বলেছিলেন একটা বড় ভিডিও করার জন্য, তাই আপনাদের জন্য এই ভিডিওটা করলাম। এখন আমি চলে এসেছি ধর্মতলা বাস স্ট্যান্ডে, যেখান থেকে এই বাসটি ছাড়বে। এই সমস্ত ভলভো বাসগুলি ছাড়ে 7 নম্বর মেট্রো গেটের উল্টো দিক থেকে অথবা বিসি রয় মার্কেটের সামনে থেকে। এই হলো আমাদের বাস। আজকে এই বাসেই জার্নি করব। বাসটি চলে এসেছে কিন্তু এখনও বোর্ডিং শুরু হয়নি, তাই এখানে দাঁড়িয়ে রয়েছে। এটি হলো এক্সপ্রেস লাইনের টিকিট কাউন্টার। এখান থেকে আপনারা টিকিট সংগ্রহ করতে পারেন, অথবা রেড বাস, মেক মাই ট্রিপ, গোয়াই বিবো এবং এদের নিজস্ব ওয়েবসাইট expresslines.com থেকেও টিকিট কাটতে পারেন। এদের টিকিট সবসময়ের জন্য ডাইনামিক ফেয়ারে ওঠানামা করে। ধর্মতলার এই বাস স্ট্যান্ডে এলে আপনারা শিলিগুড়ি, মালদা, হিলি, বালুরঘাট, দুর্গাপুর, আসানসোল, এমনকি পুরী যাওয়ার ভলভো বাসের টিকিটও অনায়াসে পেয়ে যাবেন। এই বাসের টিকিট আমি অনলাইনে বুক করেছিলাম। আমার ভাড়া পড়েছিল 800 টাকা সিঙ্গেল সিটিং। আর এই বাসের ইন্টেরিয়ারটা ছিল 2:1 ফরম্যাটে। এই বাসের এক্সাক্ট লোকেশনটা আপনারা দেখে নিন। এই যে সামনের দিকটা 7 নম্বর মেট্রো গেট এবং বিসিরয় মার্কেট, পাশেই রয়েছে শ্যামলের কাউন্টার, সামনে রয়েছে গ্রিন লাইন ভলভো বাসের কাউন্টার, আর তারপরেই রয়েছে এক্সপ্রেস লাইন ভলভো বাসের কাউন্টার। এদিকে আমাদের বাসের বোর্ডিং শুরু হয়ে গেছে। এবারে আমরা বাসে উঠবো। তার আগে আপনাদের বলে রাখি, এই বাসটি কলকাতা থেকে 7:45-এ ছেড়ে যায়, কৃষ্ণনগর, মালদা এবং বালুরঘাট হয়ে হিলি পৌঁছায় পরের দিন সকাল 7টা নাগাদ। এই বাসটি রাস্তায় খাওয়া দাওয়া, টিফিন এবং বাথরুমের জন্য দুটি জায়গায় হল্ট দেয়। প্রথমটা কৃষ্ণনগরে খাওয়া দাওয়ার জন্য, আর ভোরবেলায় গাজলে টিফিন করার জন্য দাঁড়ায়। চলুন এবার বাসে ওঠা যাক এবং বাসের ইন্টেরিয়রটা আপনাদেরকে দেখিয়ে নিই। নিচে রয়েছে সিটিং, অর্থাৎ একদিকে সিঙ্গেল সিটিং, একদিকে ডাবল সিটিং। সিটিংটা আপনাদের পরে বলছি, আগে স্লিপিংয়ের পুরো ডিটেলসটা আপনাদের দিয়ে দিই। দুটো বড় মাপের বেড দিয়েছে, যেখানে ভালোভাবে আপনারা ঘুমাতে পারবেন। দুটো ব্ল্যাঙ্কেট দিয়েছে, দুটো বালিশ রয়েছে, আর ঠেস দিয়ে বসার জন্য চেয়ারের মতন করা রয়েছে। তো এখানে আপনারা আরামে বসতে পারবেন এবং ঘুমাতে পারবেন। নিচে যে বেডটি দেখছেন, এটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঠিক উল্টো দিকে সিঙ্গেল স্লিপিং রয়েছে। এটি যারা সিঙ্গেল জার্নি করেন তাদের জন্য বেস্ট অপশান। ডবল স্লিপিংয়ের মতো সিঙ্গেল স্লিপিংয়েও সমস্ত ফ্যাসিলিটি রয়েছে। আর এখানটায় পেছনের দিকে রয়েছে একটা সিসিটিভি, সিকিউরিটি পারপাসের জন্য। আর সিঙ্গেল স্লিপিংয়ে মাথার কাছে আপনার এসির আউটপুট পেয়ে যাবেন, রিডিং লাইট পেয়ে যাবেন, দুদিকে পর্দা রয়েছে আপনাদের প্রাইভেসির জন্য, এবং সামনের দিকে একটি বক্স রয়েছে যেখানে আপনারা ব্যাগ, খাবারের জিনিসপত্র এসব রাখতে পারেন, এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে গায়ে দেওয়ার জন্য। এবার নিচের সিঙ্গেল সিটিং চেয়ারগুলোর সম্বন্ধে বলি। একদিকে রয়েছে সিঙ্গেল সিটিং এবং অপর দিকে রয়েছে ডবল সিটিং। সিঙ্গেল সিটিংয়ে আপনি একাই বসবেন এবং আপনার পাশে কোনো চেয়ার থাকবে না, কোনো সিট থাকবে না। আর অপরদিকে দুটো সিট পাশাপাশি রয়েছে, আপনার সাথে আর একজন বসবে। আর এই সিঙ্গেল সিটিংয়ে কী কী রয়েছে বলে দিই। একটি রিডিং লাইট রয়েছে, এসির আউটপুট রয়েছে, আপনি নিজের ইচ্ছায় বন্ধ করতে পারেন, খুলতে পারেন। এটি একটি পর্দা দেওয়া রয়েছে, বাইরের আলো যাতে না আসে তার জন্য পর্দা দিতে পারেন। সামনে যে এই যে সিঁড়িগুলো দেখছেন, এগুলি হচ্ছে উপরে ওঠার জন্য। এই সিটগুলো কতটা আরামদায়ক এবং কতটা স্পেস রয়েছে তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটি করে ব্ল্যাঙ্কেট দিয়েছে, পুশব্যাক সেমি স্লিপার সিট, আপনি ভালোভাবে আরামে ঘুমাতে পারবেন। এই সিটের সাথে আর কী কী ফ্যাসিলিটি পাচ্ছেন তা আপনারা দেখে নিন। এখানে চার্জিং পড রয়েছে, এখানে আপনারা মোবাইল চার্জ করতে পারেন অথবা আলাদা কোনো ইলেকট্রনিক্স গ্যাজেটও এখান থেকে চার্জ দিতে পারেন। ফুড রেস্ট রয়েছে, অ্যাডজাস্টেবল ম্যাগাজিন কভার রয়েছে, জলের বোতল রাখার জায়গা রয়েছে, একটা হুক রয়েছে কোনো জিনিস ধরার জন্য, হ্যান্ডেল রয়েছে, আর দুপাশে দুটো হ্যান্ড রেস্ট রয়েছে যেখানে আরামে আপনি হাত রাখতে পারবেন। আমার ঘড়িতে এখন 7:45 বাজে। বাস ছেড়ে গেল বালুরঘাটের উদ্দেশ্যে। আর এই যাত্রাপথে যা যা অভিজ্ঞতা হবে তা আমি আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। কলকাতার রাস্তার প্রচুর জাম এবং জনকোলাহল ত্যাগ করে আমরা শেষমেশ হাইওয়ে ধরলাম। আর এই হাইওয়ে ধরে আমরা এগিয়ে চললাম কৃষ্ণনগরের উদ্দেশ্যে, কারণ আমাদের ফার্স্ট হল্ট রয়েছে কৃষ্ণনগরেই। রাত 12টা নাগাদ কৃষ্ণনগরের শঙ্কর হোটেলে এসে বাসটি হল্ট দিল। এখানে 20 থেকে 25 মিনিট বাসটি দাঁড়ায়। এখানে আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারেন, এমনকি এখানে টিফিন চাও খেতে পারেন। আর এই বাসটি ছাড়া অন্যান্য ভলভো বাসগুলো এখানে এসে হল্ট দেয়। এখানকার বিখ্যাত মিষ্টি, অর্থাৎ কৃষ্ণনগরের বিখ্যাত মিষ্টি সরপুরিয়া, সরভাজা এই দোকানেই পাওয়া যায়। এখানে আপনারা রাতের খাবার খেয়ে নিতে পারেন, খাওয়ার সমস্ত ব্যবস্থা রয়েছে। সমস্ত প্যাসেঞ্জারের খাওয়া দাওয়া হয়ে গেলে তাদের সকলকে নিয়ে বাসটি আবার চলল বালুরঘাটের উদ্দেশ্যে।
শেষমেশ সারা রাত জার্নি করার পরে আমরা ভোর 5:30 নাগাদ বালুরঘাট বাস স্ট্যান্ডে এসে পৌঁছলাম। এই বাসে করে আসা এবং এই বাসের সমস্ত ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।